بسم الله الرحمن الرحيم তো আমাদের এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কত মোটা দিয়ে আমি এগুলো তৈরি করতেছি। জুতার মেজারমেন্ট করে নিচ্ছি। এটা সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি হবে। আর এটা হচ্ছে আপনার টিভিএস কুইক স্কুটার যেটা আছে সেটার জন্য হাইড অ্যান্ড সিলিন্ডার তৈরি হচ্ছে ইনশাল্লাহ। তো ভিডিও দেখতে থাকেন। এগুলো খুব সুন্দর করে মসৃণ করতে হবে, তাহলে কী হবে, পরবর্তীতে ভিতরে কোনো ময়লা থাকবে না। আর ময়লা থাকলে অবশ্যই কার্বোরেটরের ময়লা গেলে কার্বোরেটর খারাপ হতে পারে, বা পিস্টনের ময়লা চলে যায়, সে খারাপ হয়ে যায়। তো আমরা প্রতিটা জিনিসই চেষ্টা করি সম্পূর্ণ মেনটেন করে, কোয়ালিটি মেনটেন করে কাজ করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষে সর্বোচ্চ করার চেষ্টা করি আমরা। কিছু ময়লা থাকে সেগুলো পরিষ্কার করতে নিয়েছি, কারণ এইগুলো যদি একবার হয়ে যায় একবার মধ্যে এগুলা আর ভিতরে পরিষ্কার করা সম্ভব হয় না, অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য আগে করে আমাদের যদি কষ্ট না হয় থাকে। কাজ হিসেবে মূল কাজ হচ্ছে এই দুইটাকে দুই পাশ বন্ধ করবো। এই দুইটা দুই পাশ বন্ধ করবো। এখানে দুইটা নজর লাগাবো, বাল্ব লাগবো, দুইটা ফিলিং, একটা ফিলিং বাল্ব, একটা সিলিন্ডার বাল্ব। তারপরে এদিকে ওয়েল্ডিং হবে, এদিকে ওয়েল্ডিং হবে, এদিকে ওয়েল্ডিং হবে, মানে সব দিকে ওয়েল্ডিং হবে। আর এর পাশ থেকে মানে গ্যাস আসার জন্য আমরা এই একটাকে কেটে দেবো এখানে, আর একটা এখানে কেটে দেবো। তো এখানে ওয়াইটও কমে যাবে, প্লাস সাপোর্ট থাকবে।
এগুলো কেটে নিচ্ছি 2 পিস নির্দিষ্ট পরিমাণ মাপ দিয়ে, তো আপনার মাপ দিয়ে কেটে নেবেন হাত তৈরি করতে চান। এগুলো আমরা এখন এই দুইটাকে ওয়েল্ডিং করবো 2 পাশে। আমাদের এই পাশে ওয়েল্ডিং হয়ে গেছে 4 পাশ। আমি এই পাশে ওয়েল্ডিং করবো, এরপরে দিতে করবো, এরপরে এই পাশ করবো 4 পাশ 8 পাশ 8 পাশ টোটাল 2 পাশ 10 পাশ 10টা সাইডে আমরা ওয়েল্ডিং করলে আমাদের পরবর্তী আমরা হোল করে দেবো এখানে যেখানে প্রয়োজন আছে। আমাদের হয়ে গেছে 4 4 8 পাশ হয়ে গেছে। তারপর ওই 2 পাশ করে এরপর দেখাচ্ছি। এটা যদি আপনাদের দেখাই, দেখেন এখানে মাঝখানে আমরা কীভাবে এটাকে পুরো ডাবল করে ওয়েল্ডিং করে দিয়েছি। এগুলা এরকমভাবে ঘষা করে ফিনিশিং করা হবে, এখানে কোনো ওয়েল্ডিং কোনো স্পট দেখা যাবে না। তো আমাদের প্রতিটা জয়েন্ট যদি আপনাদেরকে দেখাই ওয়েল্ডিং হেভি অনেক মজবুত ওয়েল্ডিংগুলো করা হয়েছে। এগুলো ঘষাই করা হবে, রং করার পরে এখানে কোনো কিছু দেখা যাবে না এগুলো। তো আমাদের সিলিন্ডার মোটামুটি ওয়েল্ডিংয়ের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা ফিলিং বাল্ব বসাবে, এখানে একটা সিলিন্ডার বাল্ব বসাবে। তো দুইটার জন্য সিদ্ধ করে দুইটা লাগাই দেবো। একটা এগুলো সকেট লাগানো হবে আর একটা এই ধরনের নাট লাগানো হবে। তো এটা লাগানোর পরে দেখাচ্ছি।
প্রাথমিক পর্যায়ে ফাইলিং করা হয়েছে। মাঝখানে যে ওয়েল্ডিংগুলো ছিল, সাইডে যেগুলো আছে, কোনো ওয়েল্ডিং স্পট দেখা যাবে না ইনশাল্লাহ। এদিকে ওয়েল্ডিং হয়ে গেছে, এদিকে আমরা সিদ্ধ করে নিছি। তো এখন আমরা এই দুইটা ওয়েল্ডিং করে এরপরে ফাইল মেরে তারপরে এটা আমরা টেস্টিংয়ে যাব। আমরা এখানে প্রেশার দিয়ে চেক করবো 100 থেকে 150 PSI প্রেশার দিয়ে। পরবর্তী আমরা এখানে ফাইন্ড আউট করবো কতগুলো লিক আছে। যতগুলো লিক আছে সবগুলো আমরা 100% রিপেয়ার করে এরপরে সেটা পেন্টিংয়ের জন্য প্রস্তুত করব। আবহাওয়ার অবস্থা বেশিটা ভালো না, বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আমরা এইগুলো ওয়েল্ডিং হয়ে গেছে, ওয়েল্ডিং করে ঘষে নিছি। তো এখন আমরা এটাকে প্রেশার দিয়ে চেক করব। সামান্য পরিমাণ হাওয়া দিব, হাওয়া দেওয়ার পর দেখব কোথায় কোথায় লিক আছে, সেই লিকগুলোকে আবার সেরে এরপরে এটাকে ফাইনাল করব। তো অনেক কাজ আছে, এখন মোটামুটি এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যতগুলো লিক হবে, যে এইসব যেদিক দিয়ে ওয়েল্ডিং করছি, এদিক দিয়ে ওয়েল্ডিং করছি, এই সব দিক দিয়ে লিক থাকতে পারে। তো এটা যখন 100% হবে তখন এটা আমরা ডেলিভারি করব। যদি 99.99% হয় তারপরে এটা আমরা ডেলিভারি করব না। আর বিশেষ করে এই এলপিজির ক্ষেত্রে একটা চুলের যদি 10 ভাগের 1 ভাগও লিক থাকে, তারপর ওদিক দিয়ে গ্যাস বাইরে অথবা ওই সাবানের ফেনা যেরকম ওঠে সেরকম উঠবে। তো এটা 100%ই করতে হবে, 99.99% করলে এটা হবে না। তারপরে আমরা মূলত এটাকে ডেলিভারি করব। অনেকে তো সিলিন্ডার তৈরি করে, ঠিক আছে, কিন্তু এর আগে কাস্টমার ফোন দিয়ে বললো, ভাই সিলিন্ডার নিজেই তৈরি করছিলাম কিন্তু লিক সারাই পারতেছি না। তো এরকম অবস্থা। তো আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা তৈরি করতে পারেন নিজেরা, আর যারা অনভিজ্ঞ আছেন তারা এদিকে না যায় ভালো, কারণ এটা অনেক কষ্টের একটা কাজ। তো আমরা মোটামুটি প্রেশারের লাইন লাগাই রাখছি, আমরা দেখাই আপনাদেরকে প্রায় 50 PSI প্রেশারের পর্যন্ত দেওয়া আছে। তো এর মধ্যে আমাদের যেসব অসংখ্য লিক আছে সেগুলা বাইরে হয়ে আসছে। তো এটা চারপাশে দেখেন, এটা যে ওয়েল্ডিং করা হয়েছে এটা চারপাশে লিক আছে। এই লিকগুলো চেক করার জন্য আমরা যেখানে পানি দিই, তো এগুলো সব সেরে কমপ্লিট করতে হবে। এটা ছোটো ছোটো এখানে অসংখ্য কোনো ভিতরে লিক বাইরে হচ্ছে, এখানে উপরে লিক ছিল, এগুলো সারা হয়েছে। এরকম প্রতিটা অংশে কত সামান্য পরিমাণ লিক। এখানে কিন্তু লিক এমনি দেখা যাবে না, ঠিক আছে। তো এই সমস্ত লিকগুলো যখন কমপ্লিট হবে 100%, 100 তখন এটাকে আমরা পেন্টের জন্য রেডি করব। তো সম্পূর্ণ লিকগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি, এর পরবর্তী অংশ দেখাচ্ছি। আমাদের এটা সম্পূর্ণ আমরা ঘষে নিচ্ছি। এই ধরনের যে ডিস্ক আছে, এই ধরনের ডিস্ক দিয়া সম্পূর্ণ ফিনিশিং করছি। আর এগুলা দেখতে পারতেছেন কত সুন্দর ফিনিশিং করা আছে। এগুলোর পুরাগুলা খুব সুন্দর করে ওয়েল্ডিং করা হয়েছে। তো চকচক করতেছে, এখানে কোনো মরিচা নাই, চারপাশে একই অবস্থা। ওয়েল্ডিংগুলো দেখেন। তো ঘষার পরবর্তীতে অনেক সময় লিক বাইর হতে পারে। তো আমরা ঘষার পরবর্তীতে রং করার পূর্বে আরেকবার চেক করব যে এখানে কোনো ধরনের লিক আছে কি না। তো এর জন্য আমরা ফাইনাল আমাদের দুইটা বাল্ব আছে, বাল্ব দুটো লাগানোর পরবর্তীতে আমরা এটা চেক করব। তো এটা যতটুকু সম্ভব ঢুকানো ঢুকাই দিচ্ছে, আর ঢুকবে না।
আমাদের প্রেশার 50 PSI উঠে গেছে, তো আমরা চেষ্টা করবো 100 PSI প্রেশার দিয়ে চেক করবো স্ট্যান্ডার্ড প্রেশার। দেখতে পাচ্ছেন 100 PSI উঠছে আমাদের প্রেশার। এই মুহূর্তে আমরা একটু পানিতে চেক করি কোথাও লিক আছে কিনা। এই দেখা যাচ্ছে আমাদের একটা লিক বাইরে হয়েছে। বসার পরে 100 PSI দেওয়ার পরে এখানে একটা লিক আছে, পাওয়া গেছে একটা লিক। 110 PSI বর্তমান প্রেশার আছে। এই আমাদের এখানে ফাইনাল টেস্ট চলতেছে এটা। একশো 20 PSI উঠছে, আমরা আপাতত কম্পিউটার বন্ধ দিচ্ছি। দেখা যাচ্ছে একটা লিক, এত ক্ষুদ্র লিক যদি আমি এখানে মুছে ফেলে দেখতে পারবেন না। দেখেন এখানে কোথাও লিক দেখা যাচ্ছে না। এখানে একটা প্রেশার পাইছি, আমরা লিক পাইছি। পরবর্তী উল্টে একটু দেখা যাক। দিকে নাই, এই পাশে নাই। যারা এই সিলিন্ডার তৈরি করবে এভাবে কেউ তৈরি করবে না। আপনাকে ওয়েল্ডিং করে মোটামুটি একটু চেক করে হাওয়া দিয়ে দেখাই দেবে, কিন্তু ভালো মানে একটা সিলিন্ডার তৈরি করতে অনেক সময় লাগে। একটা সিলিন্ডার তৈরি করতে প্রায় আমাদের এভারেজে 2 দিন বেশি সময় লেগে যায়। তো আমাদের একটাই লিক পাইছি আমরা, খুবই সামান্য লিক। এখন আগে তো অসংখ্য লিক ছিল, ওগুলো আমরা রিপেয়ার করছি। ও আর এটা যে লাগাইছি, এটা লাগানো হয় না, এটা খুলে লাগাইতে পারবো। দেখেন এটা আরও টাইট করতে হবে। তো আপনারা যখন হাওয়া দিয়ে চেক করবেন গ্যাস ভরার পূর্বে অবশ্যই এখানে পানিতে চেক করে নেবেন। দেখেন দিক দিয়ে বুদবুদি বাইর হচ্ছে, তো এখানে টাইট করতে হবে। টাইট করলে ঠিক হয়ে যাবে। এটা কি অবস্থা? এটা ঠিক আছে। তো এটা আমরা খুলবো না, ফিলিং বাল্ব একটু টাইট দিলে হয়ে যাবে। আমাদের লিকটা যে কোথায় ছিল, লিকটা দেখা যায় না। তো এটা আমরা
এটাকে আমরা এখন ভালো করে গ্রে কালারের পুডিং মারতেছি, যেটা বাজারের অটোকট নামে পরিচিত, যেটা গাড়ির কাজের জন্য ব্যবহার করা হয়। খুবই উন্নত মানের একটা গ্রে কালার অটোকট। তো এটা ফুটিংটা মারছি আমরা আগে, এটা আমরা ভিডিওতে দেখাইনি কে। এখন আমাদের প্রাইমার মারে রাখতেছি। প্রাইমারটা মারার 24 ঘন্টা পরে অথবা 48 ঘন্টা পরে ভালো মতো যখন শুকাবে, তখন এটাকে আবার সিরিজ পেপার দিয়ে ঘষে তারপরে ফাইনাল পেন্ট করা হবে। আর পরবর্তীতে দেখাচ্ছি। এই তো আমরা গতকাল পুডিং করছিলাম এবং প্রাইমার মারা হয়েছিল। তো আজকে আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো অমসৃণ, সেগুলোকে মসৃণ করব। যেগুলো পুডিং করার সময় যেগুলো কারণে অমসৃণ হয়ে থাকে, তো ওগুলাকে মসৃণ করা শেষ হলে এর পরবর্তীতে আমাদের ফাইনাল পেন্ট করব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমাদের প্রতিটা ভিডিওতে আশা করি আপনারা কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে শেয়ার করে দিবেন। আর আপনার যদি প্রয়োজন হয় এই ধরনের কাস্টম সিলিন্ডার তৈরি করতে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ভিডিওর নিচে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে কল করে আপনি যে কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ইনশাআল্লাহ আপনি আশা করি আমাদের কাছ থেকে কোনো একটা সমাধান পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল রং হয়ে গেছে। তো ফাইনাল রং হওয়ার পরে কালারটা যে এত সুন্দর হয়েছে, অন্ধকার কত ভালো বোঝা যাচ্ছে না। কালারটা একটু গ্লসি কালার, চিকচিক করবে এরকম।